আসসালামু আলাইকুম। আমি ওয়াসিম ওবাসির রায়হান। কারেন্টলি পড়াশোনা করতেছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা বুয়েট 24-25 সেশনে আসা ম্যাথের কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর একটা সংখ্যা z ইকুয়াল টু a প্লাস আইবি, যেটা হলো জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে এবং তার সাথে a আর b এর সম্পর্কে বলা আছে যে a b উভয়ই বাস্তব সংখ্যা। এবং তারপর একটা ইকুয়েশন দেওয়া আছে যে z প্লাস 1/z ইকুয়াল টু 2 ইন্টু আই। তো এর দ্বারা বলা হয়েছে যে জেটের সকল বাস্তব মান বের করো। তো আমরা জানি যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, যেখানে হচ্ছে এ কমা বি দুইটাই বিলংস টু আমাদের আর সেট, অর্থাৎ এ বি কাল্পনিক কিছু না, এ বি দুটাই হলো বাস্তব সংখ্যা। তো আমরা ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করি। আমাদের বলা আছে যে জেড প্লাস 1/z ইকুয়াল টু টোয়াইস আই। তো আমরা জেটের মান জানি এখানে এ প্লাস আই বি, আর তার সাথে 1/z এর মান বের করার জন্য আমরা যদি দেখি 1/z ইকুয়াল টু 1/a প্লাস আইবি। তো এটা আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। আমরা জানি যে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থাকলে নিচে আমরা এটার অনুবন্ধীটা দিয়ে গুণ করে পরে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই। তো এটার জন্য একটা শর্টকাট শিখাই দিচ্ছি। যদি কোনো সংখ্যা এই ফরম্যাটে থাকে a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আসবে নিচে হরের মডুলাস সি স্কোয়ার মডুলাসের বর্গ, নিচে হরের মডুলাসের বর্গ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর উপরে আসবে এসি প্লাস বিডি। এটা হবে আমাদের বাস্তব ফর্মটা। আর তার সাথে আমাদের যে কমপ্লেক্স ফর্মটা আসবে সেটা হলো আই ইন্টু নিচে আবার ওই মডুলাসের বর্গ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর উপরে হলো এরকম আড়াআড়ি গুণ বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। তো এই ফর্মেটে যদি আমরা এটাকে এখন বানাতে চাই তাহলে আমরা দেখবো এটা হচ্ছে 1 প্লাস আই ইন্টু 0 আছে। তো নিচে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, প্লাস আই দিয়ে গুণ করার পরেও নিচে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, আর উপরে আসবে আমাদের হলো এই যে এ, আর এই 0 দিয়ে বি গুণ করলে 0ই থাকে, সো এটার জন্য কিছু আসতেছে না। আর দেন আমাদের আসবে 0 মাইনাস বি, সো মাইনাস বি। তো আলটিমেটলি আমাদের যে ফর্মটা দাঁড়ায় সেটা হলো এমন এ মাইনাস আই বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এটা এখানে লিখি এ মাইনাস আই বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস আই। এখন আমরা দেখতেছি যে এই দুইটা পার্ট সমান, সো এই পাশকার যে বাস্তব পার্ট সেটা এই পাশকার বাস্তব পার্টের, এবং এই পাশকার যে কমপ্লেক্স পার্ট সেটা এই পাশকার কমপ্লেক্স পার্টের সমান হবে। তো আমরা এটা একটু সাজায় লিখি এ প্লাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা আইটা যদি কমন নেই বি মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস আই। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে বাস্তব পার্ট পাচ্ছি এটা। তো বাস্তব পার্ট আর এই পাশে বাস্তব পার্ট হলো 0, সো আমরা লিখতে পারি যে এ ইন্টু 1 প্লাস 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে দুইটা কেস হতে পারে, আইদার এ 0 হতে পারে অথবা এই গোটাটা মিলে 0 হতে পারে। তো এখন আমরা একটু খেয়াল করি, এই জিনিসটা যদি 0 হইতে হয় তাহলে এই পার্টটার ভ্যালু -1 হইতে হবে, কারণ 1 প্লাস সামথিং ইকুয়াল টু 0। তো এই পার্টটার ভ্যালু যদি আমরা -1 চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটাও -1 হচ্ছে, বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও আমাদের -1 হচ্ছে, সরি। বাট আমাদের বলা ছিল যে এ বি দুটাই বিলংস টু আর, অর্থাৎ এ বি দুটাই বাস্তব সংখ্যা। এখন দুটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। তো আসলে এই শর্তটা আমাদের লিগাল না বা এটা ঠিক না। তো অবশ্যই আমাদের এখানে এ ইকুয়াল টু 0 হবে, এবং এ ইকুয়াল টু 0 হইলেও সংখ্যাটা পুরোটাই বাস্তব সংখ্যার সেটের মধ্যেই থাকতেছে। সো এ ইকুয়াল টু 0 হলে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি যে সংখ্যাটা বিশুদ্ধ কাল্পনিক আসবে জেড, বাট সমস্যা নেই, এ 0 এটা একটা বাস্তব সংখ্যা।
তো এরপর আমরা প্রসিড করি, পরের শর্তটা নিই যে বি মাইনাস বি ডিভাইডেড বাই এর ভ্যালু এবার হয়ে যাবে 0 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের এই পাশে 2 আছে, 2 এর সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বি মাইনাস এখানে ভাগ করলে 1/b চলে আসে ইকুয়াল টু আমাদের 2 আসতেছে। তো আমরা এটা একটু সাজায় লিখলে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1 এটা আসবে 0। তো এটা যদি আমরা মূলটা বের করার চেষ্টা করি তাহলে দেখো কি আসে, বি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তো এটা আমরা একটু সাজাইলে দেখতে পাচ্ছি বি এর ভ্যালুটা আসবে 1 প্লাস মাইনাস এটা 2√2 নিচে 2 কাটা যাবে, একটা √2 থাকবে। তো এটা আমাদের বি এর ভ্যালু আসতেছে। তাহলে আমরা পাইলাম a ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু এটা। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসে সেটা হলো z ইকুয়াল টু 0 প্লাস i ইন্টু 1 প্লাস মাইনাস √2। আচ্ছা গেল। এখন এই জিনিসটা আরও শর্টলি করা যেতে পারে একটু বুদ্ধি খাটাইলে। আমরা যদি দেখি বলা ছিল z প্লাস 1/z ইকুয়াল টু টোয়াইস i। তো আলটিমেটলি কি এটা একটা দ্বিঘাত সমীকরণ না? আমরা যদি জেডটাকে উভয় পক্ষে গুণ করে দিই তাহলে কি হয়, জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু টোয়াইস i z হয় না? এটাকে যদি আমরা সাজায় লিখি জেড স্কোয়ার মাইনাস টোয়াইস i z প্লাস 1 ইকুয়াল টু 0 হয় না? এখন দ্বিঘাত সমীকরণের যে আমাদের যে সূত্রটা মূল বের করার, এটা জটিল সংখ্যা বা জটিল সহগ থাকলেও এটা ভ্যালিড, কোনো সমস্যা হবে না। তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে তাহলে আমাদের জেড অর্থাৎ মূলটা কি আসতেছে মাইনাস অফ এই যে বি, তাহলে মাইনাস অফ হচ্ছে টোয়াইস আই মাইনাস টোয়াইস আই মিলে আমাদের টোয়াইস আই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস 2i উপর স্কোয়ার, তাহলে 4i স্কোয়ার মানে -4 এসি এখানে -4 ডিভাইড বাই 2 ইন্টু 1। তো এটা আমরা যদি সাজাই তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে 1 প্লাস মাইনাস √2 ইন্টু আই আসে। এটা অনেক শর্ট একটা সলিউশন, বাট জিনিসটা মাথায় আসে হচ্ছে ব্যাপার। তো অঙ্কটার মূল যে ব্যাপারটা ছিল এই জিনিসটা বোঝা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে -1 হবে না, কারণ আমাদের বলে দেওয়া আছে এ বি উভয়ই বাস্তব। তো এ বি বাস্তব হলে দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো -1 হতে পারে না, তো অবশ্যই হচ্ছে a 0 হবে। তো এখান থেকে আমরা এটা পাই। তো এটাই ছিল আসলে এর সলিউশনটা।